আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ঘরের সবথেকে বেশি অকম্মা যে একটা ডিম ভেজেও খেতে পারে না, সে প্রথমবার কি রেসিপি বানালো সেটাই। তো সে আজকে আমাদেরকে খাওয়াবে, মোমো বানিয়ে বলেছিল যে বানিয়ে খাওয়াবে। সে রেসিপি দেখেছে মোবাইলে, তাই ট্রাই করছে। এখন এই যে তাকে বলেছিলাম যে মাংসটা ব্লেন্ড করে নিতে, কিন্তু সে করবে না, কুচি করবে, কারণ ব্লেন্ড করা মাংস দেখলে তার ঘৃণা লাগে। যাই হোক, তারপর তার সাথে আলু কুচিও করে নিয়েছে। এই যে কি পেঁয়াজ মরিচ, হ্যাঁ পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে। তারপরে মশলা বাটা ছিল আম্মুর, সেখান থেকে একটু নিয়ে মশলাটা কষায় নিচ্ছে। এ ভাই ও কারোর হেল্প নেবে না, নিজের মতন করে রান্না করতেছে। জীবনে কখনো করে নাই। সত্যি এখনো এত বড় হয়েছে, একটা ডিম ভাজতে গেলেও হয়তো ভয়তে পালিয়ে যাবে পিছের দিকে, অনেক দূরের থেকে নাড়া দেয়। তারপরও সে করার চেষ্টা করেছে। যাই হোক, অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে, জীবনে একটা কাজ করতেই আছে। এরপরে মশলা কষানোর পরে কি করছে, ওই যে মাংস আর আলুটা এটা ধুয়ে রেখেছিল ওইগুলা দিয়ে নিচ্ছে। আলু না দিলে তার ভালো লাগে না, দেন মাংস ব্লেন্ড করে নিলে একদম তার ভালো লাগে না, কুচি কুচি করতে হবে। যাই হোক, তার মতন করে সে তার স্পেশাল মোমোস তৈরি করছে। এবার মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছিল নাকি দেয়নি জানি না। হ্যাঁ, পানি হয়তো দিয়েছিল, একটু নাকি পানি বেরিয়েছিল, সেটাতেই হয়ে গিয়েছিল। যাই হোক, এবার মাংসটা যখন পানি শুকিয়ে একেবারে ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে, পুর তৈরি, পুরটা রেডি হয়ে গেছে, তখন যে রুটি বানাইছে। ভাই রুটি দেখে কেউ বলতে পারবে না সে কোনো দিন জীবনেও কিছু বানায়নি। সুন্দরই রুটি বানাচ্ছে, যদিও সে ভালো ঘুরাতে পারে না দেখে আধে আধে ঘুরাই নিচ্ছে রুটিটাকে। বাট গোল করার জন্য এই যে স্পেশাল টেকনিক আছে, যেটা অবলম্বন করে গোল গোল ছোট ছোট রুটি বানানো হয়ে গেছে। এবার এই যে মাংসের পুরটা ভিতরে দিয়ে দিয়ে মোমোসের শেপ দিয়ে নিচ্ছে। শেপ যেমনই হোক না কেন, টেস্ট হলেই হয়েছে তাতে। তারপরে এই যে এভাবে তৈরি করার পরে সে রাইস কুকারে এগুলো সিদ্ধ করতে দিয়ে আসছিল। আমি কিন্তু তাকে কোনো হেল্প করিনি, এই যে রুটিটা বানানোর এখানেও হেল্প করিনি। অনেকে করতে পারতো, ও হয়তো আমি বানানোর সময় আমাকে একটু হেল্প করতো যে ঠিক আছে আমি হাতে হাতে করে দিচ্ছি, কিন্তু আমি করি নাই, কারণ এই যে তার প্রথমবার কোনো রেসিপি আমাদের বানাই খাওয়াচ্ছে, তো হেল্প করা দরকার নেই, সে একেবারে নিজেই করবে তাই ভাবছি। তারপরে রাইস কুকারে সিদ্ধ দেওয়ার পরে দুইটা সস বানাই নিয়ে খেতে দিল। বাট আনএক্সপেক্টেড যে এত বেশি টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে। এত ভালো হয়েছে আমি ভাবি নাই এত ভালো বানাতে পারবে। অনেক মজা হয়েছিল। তো অকমা মানুষরাও আস্তে আস্তে কাজ শিখে যায় যদি করে, এটাই বোঝা গেল। কারণ যে ডিম ভাজতে গেলেও পালাই, সেও ভালো মোমো তৈরি করে দেখালো। ধন্যবাদ সবাইকে আমাদের রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।